আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ট্রাভেল এজেন্সি ছাড়া একা একা কিভাবে ওমরা সম্পন্ন করা যায় এবং বিস্তারিত খরচ কত সে ব্যাপারে আলোচনা করব এবং আমার অভিজ্ঞতা শেয়ার করব। আমি এবং আমার স্ত্রী আমরা দুইজন উমরা করতে যাই। আমরা দুইজন হয় আমরা টোটাল ভ্রমণটাই প্রাইভেট কারে এবং হোটেলে আমরা দুইজন একই রুমে অবস্থান করে কোনো শেয়ার করা ছাড়াই আমরা খুব ভিআইপিভাবে আমাদের এই ট্যুরটা কমপ্লিট করি। আসলে এই টোটাল ট্যুরেই আমাদের প্রাইভেট থাকা খাওয়া ঘোরাঘুরি সব কিছু ছিল 3, 4 অথবা 5 স্টার মানের। আমি লোকালি এখানে কোনো কিছুই করিনি। আমি যাওয়ার আগে 10 থেকে 12টি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম আমার ডেট নিয়ে এবং তাদের প্যাকেজ নিয়ে। তো আমি তাদের সাথে কথা বলে যেটা দেখেছিলাম, তারা 7 থেকে 10 দিনের জন্য 3 লক্ষ টাকার প্যাকেজ চেয়েছিল। আমি বলেছিলাম যে আমি এবং আমার স্ত্রী আমরা একই রুমে থেকে ওমরা কমপ্লিট করতে চাই। 3 লক্ষ টাকার নিচে কোনো ট্রাভেল এজেন্সি আমাকে প্যাকেজ দিতে পারেনি। তারপর আমি নিজ উদ্যোগে এবং নিজে রিসার্চ করে কিভাবে কম খরচে করা যায় সেটার জন্য চেষ্টা করেছি। আমি টোটাল 13 দিনের জন্য এই ওমরায় গিয়েছিলাম। আপনারা আমার সাথে আমার টোটাল বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বিস্তারিত খরচ জানতে পারবেন, খুঁটিনাটি জানতে পারবেন। আমি প্রত্যেকটা বিষয় এখানে খুব সুন্দরভাবে বিস্তারিত এবং সম্পূর্ণ খরচ উপস্থাপন করেছি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা কোন জায়গায় কিভাবে খরচ করলাম বিস্তারিত জানতে পারবেন এবং আমি সর্বশেষে টোটাল কত খরচ হয়েছে সেটাও জানাবো। আমি যেহেতু রমজান মাসে উমরা করতে গিয়েছিলাম, তাই এই সময় রাশ বেশি থাকে এবং খরচ প্রায় দ্বিগুণ, কোনো ক্ষেত্রে 3 গুণ হয়ে যায়। কিন্তু রমজান ছাড়া খরচ আরও অনেক কম করা যায়। তুমি সব ব্যাপারেই আমি আলোচনা করব। আপনারা আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে লাইক করে আমার সাথে আমাকে উৎসাহ দিন। একদম ফার্স্ট স্টেপ থেকে আসি। যেহেতু আপনি বিদেশে যেতে চান, তাহলে আপনি যেই প্রতিষ্ঠানে সরকারি বা বেসরকারি যেখানেই আপনি চাকরি করুন না কেন, প্রথমে আপনি প্রতিষ্ঠান থেকে আপনি বিদেশে যাওয়ার বা আপনি যেই তারিখে ওমরায় যেতে চাচ্ছেন তার কমপক্ষে 2 থেকে 3 মাস আগে আপনি আপনার এনওসি সংগ্রহ করুন বা আপনার বহির্গমন অনুমতি নিয়ে নেবেন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ এবং খরচ বিস্তারিত জানিয়ে যাব। তারপর আপনি অনুমতি নিয়ে নেওয়ার পরে প্রথমেই আসবেন ভিসার ক্ষেত্রে। তো ভিসার ক্ষেত্রে যেহেতু আমরা দুইজন ছিলাম, ভিসা যেহেতু নিজে করা যায় না, এইখানে ট্রাভেল এজেন্সির সাহায্য নিতেই হয়। তো শুধুমাত্র এই একটি জায়গায় আমি ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়েছি। আমি অনলাইনে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে নির্ভরযোগ্য একটি ট্রাভেল এজেন্সি খুঁজে পেয়েছি। তারপর জেটওয়ে ট্রাভেল এজেন্সিতে আমি চলে যাই পুরানা পল্টনে তাদের অফিস, ওই অফিসে আমি চলে যাই। সেখানে যাওয়ার পর তারা 18,000 টাকা করে আমার কাছ থেকে রাখে জনপ্রতি। তো এখানে কোনো ট্রান্সপোর্ট ছিল না, ট্রান্সপোর্ট ছাড়াই আমার ভিসাটা তারা করে দেয়। 48 ঘন্টার মধ্যেই তারা ভিসাটা আমাকে দিয়ে দেয়, আমি হাতে পেয়ে যাই। তারা আমাকে প্রসেসিং দেখিয়ে দেয় কিভাবে ফিঙ্গার দিতে হবে। আমার সময় ছিল না, তাই আমি বাসায় চলে আসি এবং ফিঙ্গারপ্রিন্টের সম্পূর্ণ কাজ বাসায় বসেই আমার এবং আমার স্ত্রীর সম্পূর্ণ করি। তারপর ফিঙ্গার দিয়ে যেই স্ক্রিনশটটা ছিল সেই স্ক্রিনশটটা আমি ট্রাভেল এজেন্সিতে পাঠিয়ে দিই এবং 48 ঘন্টার মধ্যেই তারা আমাকে আমার ভিসা আমার কাছে পাঠিয়ে দেয়। যদিও আমি বারবার তাদের কাছ থেকে খোঁজখবর নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাকভাবে তারা করতেছিল কি না। তারা যথেষ্ট আন্তরিক ছিল এবং আমি আমার ভিসা খুব সুন্দরভাবেই জনপ্রতি 18,000 টাকা খরচ করে পেয়ে যাই। ভিসা হাতে পাওয়ার পর এবার আমি এয়ার টিকেটের পার্টে চলে আসি। আমি আমার ভ্রমণের জন্য ফ্লাইট এক্সপার্ট এই অ্যাপসের মাধ্যমে আমি আমার টিকিট সম্পন্ন করি। আমি রাউন্ড টিকিট 1 মাস 20 দিন পূর্বেই রাউন্ড ওয়ে টিকিট ট্রানজিট সহ করে নিই। তো আমার যাওয়াটা ছিল জেদ্দা এয়ারপোর্ট হয়ে, ট্রানজিট ছিল দুবাই। এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে আমরা যাওয়ার সময় ভ্রমণ করি এবং আসার সময় এয়ার অ্যারাবিয়ার মাধ্যমে আমরা ভ্রমণ করি। আমাদের ট্রানজিট ছিল শারজায়। আর আসার সময় আমরা মদিনা এয়ারপোর্ট থেকে আমরা ভ্রমণ করি। আর যেহেতু মদিনায় কেনাকাটা তুলনামূলক একটু কস্ট কম হয়ে থাকে, তাই আমি মদিনা এয়ারপোর্টকেই বেছে নিয়েছিলাম ফেরার জন্য। তো আমার এই রাউন্ড টিকিটের খরচ হয়েছিল জনপ্রতি 87,000 টাকা। আমাদের বোথ ওয়েতেই ফুড ইনক্লুড ছিল এবং এখানে রাইস জাতীয় আইটেম ছিল। আর আসার সময় স্যান্ডউইচ, বার্গার এই জাতীয় আইটেম ছিল। আর আমাদের সাথে লাগেজ নেওয়ার অনুমতি ছিল জনপ্রতি 46 কেজি।
অনুমতি, ভিসা, এয়ার টিকিট কমপ্লিট হওয়ার পর আমি হোটেল বুকিং কনফার্ম করে নেই agoda.com ব্যবহার করে। booking.com থেকেও আমি দেখেছিলাম, তো যেখান থেকে আপনারা কম পাবেন সেখান থেকে আপনারা হোটেল বুক করে নেবেন। তো ভেবেছিলাম ইমিগ্রেশনে যদি হোটেল চেক করতে চায়, যেহেতু একা একা যাচ্ছি এবং আমার ফ্রেশ পাসপোর্ট ছিল, তো সেক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন যেন না হই, তাই আমি আগেই হোটেল বুক করে নেই। যেহেতু আমি গত রমজানে গিয়েছিলাম, আর রমজানে অনেক রাশ থাকে, বড় হজের মতো অনেক ভিড় থাকে, তাই দেশ থেকেই মক্কার হোটেলটা বুকিং কনফার্ম করেছিলাম। মক্কায় আমার হোটেল ছিল আলায়াম এলিট হোটেল। এটি 8-9 কিলোমিটার দূরে ছিল, কিন্তু এদের শাটল সার্ভিস ছিল, ফ্রি শাটল সার্ভিস ছিল। যদিও আমি এটি ব্যবহার করতে পারিনি, কারণ তাদের একটি নির্দিষ্ট টাইমিং ছিল, এই টাইমিং বুঝতে আমার দেরি হয়ে যায়। আমি ট্যাক্সি নিয়ে প্রাইভেটলি যাতায়াত করেছি এবং বেশি সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই মক্কায় চলে যাওয়া যায়, কারণ মক্কায় অনেক ফ্লাইওভার এবং রাস্তাঘাট অনেক সুন্দর হয়। আসলে খুবই স্মুথলি আমি আসা যাওয়া করতে পেরেছি। আবার আমি আসরের সময় নামাজে যে আসর, মাগরিব, এশা অনেক সময় কমপ্লিট করে তারপর হোটেলে ফিরেছি, বা দেখা গেছে অনেক সময় ফজরের সময় গিয়েছি, ঘোরাঘুরি করে কেনাকাটা করে জোহর কমপ্লিট করে পরবর্তীতে এসেছি। তো বিভিন্নভাবে আপনারা ব্যক্তিগত প্ল্যান করে, যেহেতু আমি কোনো এজেন্সি ছাড়া, কোনো গ্রুপ ছাড়া গিয়েছি, তাই আমি ব্যক্তিগতভাবে প্ল্যান করে সুন্দরভাবে আসলে ভ্রমণ করতে পেরেছি। আর আমার এই মক্কা হোটেল রাত প্রতি ভাড়া ছিল 11,000 টাকা। আমি এখানে কোনো ফুড পাইনি, কোনো ফুড ইনক্লুডেড ছিল না। আর এখানে আমি 3 রাত থাকি এবং এখানকার ওয়াইফাই বা অন্যান্য যে কমপ্লিমেন্টারি চা, কফি এবং লন্ড্রি সার্ভিস থাকে, এগুলো আমি খুব সুন্দরভাবে পেয়েছি। মানে একটি 4 এবং 5 স্টার মানের হোটেলের যেই সার্ভিস থাকে, সেই সার্ভিস আমি এখানে পেয়েছি। খুবই ভালো হোটেল ছিল। আসলে গ্রুপের সাথে গেলে লোকাল হোটেলে রাখে, যেখানে থেকে খুব ভালোভাবে ইবাদত করা যায় না, তাই আমি ভালো হোটেলগুলোই বেছে নিই। তো দেশ থেকে আমি শুধুমাত্র মক্কার এই আলায়াম এলিট হোটেলটি বুক করার পর আমি ডাচ বাংলা ব্যাংকের একটি ডুয়েল কারেন্সি ট্রাভেল কার্ড করে নেই 580 টাকা দিয়ে, এবং এতে বেশ কিছু ডলার এন্ডোর্স করে নেই প্রয়োজনে খরচ করার জন্য। আর যাওয়ার ঠিক 1 সপ্তাহ আগে মতিঝিল সোনালী ব্যাংক থেকে 230 টাকা তাদের যেই ফি রয়েছে সেটি দিয়ে রিয়াল করে নেই আমার টাকাগুলো। তারপর ওমরা কমপ্লিট করার জন্য আমার যেই প্রয়োজনীয় জিনিসপত্র, ইহরামের কাপড়, বেল্ট, ওয়েট করার মেশিন, ব্যাগ বাইতুল মোকাররম মার্কেট থেকে কিনে নিই। এ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ভিডিও ডিটেলসে গেলেই আপনারা এটি পেয়ে যাবেন। এই কেনাকাটায় আমার প্রায় 8,000 টাকার মতো লেগে যায়। নির্ধারিত দিনে 4 ঘন্টা পূর্বেই আমি সিএনজি নিয়ে ঢাকা এয়ারপোর্টে চলে যাই। ইমিগ্রেশন স্মুথলি কমপ্লিট করে বিমানে চেক ইন করে জেদ্দা এয়ারপোর্টে পৌঁছাই এবং সব ফর্মালিটি কমপ্লিট করে নেই। দুবাই এয়ারপোর্ট থেকে আমি আমার ইহরামের কাপড় পরে নেই এবং সেখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল। তারপর এয়ারপোর্ট থেকেই এসটিসি কোম্পানির 2টি সিম কিনে নেই, যেখানে এর দাম পড়ে প্রতি সিম 40 রিয়াল করে। আপনারা চাইলে জেইন বা অন্যান্য কোম্পানিরও সিম পাওয়া যায়, কিনে নিতে পারেন। আমার এসটিসি কোম্পানির যেই সিমটি কিনেছি সেটি সবচেয়ে কম দাম ছিল এবং এটি 14 দিনের প্যাকেজ ছিল। যেহেতু আমি 13 দিন অবস্থান করেছিলাম, তাই 14 দিনের জন্য আমার এটি ছিল আসলে খুব ভালো একটি অফার। এবং আমি আসলে এই 14 দিনের প্যাকেজের মিনিট এবং জিবি শেষ করতে পারিনি। এসব নিয়ে আমার হজের আরও একটি ভিডিও রয়েছে, যে কোথা থেকে আপনারা সিম কিনবেন সেটার জন্য ভিডিও রয়েছে। সিম কেনার পর আমার আগে থেকে কেটে রাখা এয়ারপোর্ট থেকে নর্থ ওয়েস্ট বাসের টিকিট 40 রিয়াল করে, যেটা আমি কিনেছিলাম, সেটা নিয়ে আমি বাসের কাছে চলে যাই এবং মক্কা পর্যন্ত খুব সুন্দর একটি জার্নি কমপ্লিট করে আমার আসলে এই বাসের পরবর্তীতেও যদি আমি যাই, তাহলে এই বাসের মাধ্যমে আসলে আমি জার্নি করব। তো আমি জারওয়াল বাস স্ট্যান্ডে আমরা নেমে যাই এবং ওখান থেকে নেমে আমরা 40 রিয়াল দিয়ে আমার আগে থেকে বুক করা আলায়াম এলিট হোটেলে চলে যাই। তারপর হোটেলে চেক ইন করে এবং ফ্রেশ হয়ে আমরা আবার একটি ট্যাক্সি নিয়ে ওমরা করতে চলে যাই। তারপর এর মাঝখানে ওমরা কমপ্লিট করার পর একদিন 150 রিয়াল দিয়ে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে আমরা আরাফাতের ময়দান বা মক্কার হেরা গুহা এবং মিনা এবং অন্যান্য যেই জায়গাগুলো রয়েছে, দর্শনীয় জায়গাগুলো রয়েছে, তা ভ্রমণ করি মক্কার মধ্যে। আমি আলহামদুলিল্লাহ শবে কদরের রাতে আমার ওমরা সম্পন্ন করি এবং ঈদের পরে আমি, যেহেতু আমার হোটেলটি দূরে ছিল, এই হোটেলটি চেঞ্জ করে আল কিসওয়া টাওয়ার্স হোটেল, যেটা 4 স্টার মানের একটি হোটেল, এই হোটেলের পার নাইট 3500 টাকা মাত্র ভাড়া দিয়ে আমি আরও 2 দিন অবস্থান করি। এখানে কোনো ফুড ইনক্লুড ছিল না। তারপর
আমি উমরা করার পর দিনই 350 রিয়াল দিয়ে একটি প্রাইভেট কার ভাড়া করে তায়েফ ঘুরে আসি। তায়েফে যে বুড়ি যে রাস্তায় মোহাম্মদ ইসলামের যে রাস্তায় কাঁটা দিয়ে রাখতো এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে মসজিদ, আলী রাদিয়াল্লাহু আনহুর যে মসজিদ এবং অন্যান্য যে রিং রোড রয়েছে তায়েফে, সেগুলো ঘুরে আসি 350 রিয়াল দিয়ে মাত্র। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি বাঙালি ভাইদের গাড়িতেই চলাফেরা করি। এই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে তায়েফের, আপনারা আমার ভিডিওর ডিটেলসে যে দেখে নিতে পারেন। এভাবেই আমার মক্কায় নির্ধারিত 5 রাত আমার কমপ্লিট হয়ে যায়। আমি মক্কায় মোট 5 রাত 6 দিন অবস্থান করি। তারপর মদিনা যাওয়ার পূর্বে আমি জনপ্রতি মাত্র 23 রিয়াল দিয়ে বুলেট ট্রেনের মাধ্যমে জেদ্দা যাই। আর এখানে তখন অনলাইনে অফার চলছিল, বুলেট ট্রেনের 46 রিয়ালের টিকিট আমি 23 রিয়ালে পেয়ে যাই। আমরা 2 জন বুলেট ট্রেনের সেই স্মৃতি এখনও মোচনীয় নয়। খুব সুন্দরভাবে বুলেট ট্রেনের মাধ্যমে আমরা জনপ্রতি 23 রিয়াল দিয়ে জেদ্দা চলে যাই এবং 8,000 টাকা দিয়ে জেদ্দা একটি হোটেলে 1 রাত অবস্থান করি এবং জেদ্দার সেই অপরূপ বিচ এবং জেদ্দার ফাউন্টেইন এবং অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করি। আমি জেদ্দায় আকুইলা হোটেলে অবস্থান করি মাত্র 8,000 টাকা দিয়ে। আমার অবস্থান করা প্রতিটি হোটেলই ছিল 3 স্টার, 4 স্টার অথবা 5 স্টার মানের, তাই রেটটি একটু বেশি ছিল। আর যেহেতু আমরা 2 জন প্রাইভেটলি অবস্থান করেছি তাই রেটটি একটু বেশি ছিল। তাছাড়া অনলাইনে 4-5 হাজার টাকারও অনেক হোটেল পাওয়া যায়, যেটা বুক করলে আপনারা খরচ আরও অনেক কমাতে পারবেন। জেদ্দায় 1 রাত অবস্থান করে পরদিন ফজরের নামাজ পড়ে একটি প্রাইভেট কার নিয়ে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিই। আর এখানে টেকনিক্যালি আমি মদিনায় যাওয়ার জন্য বদর প্রান্তর হয়ে এবং বদর প্রান্তরের পরে গারে শেফা, বীরে শেফা ভ্রমণ করে মদিনা পৌঁছে যাই। আসলে মদিনা থেকে পরবর্তীতে বদর প্রান্তর দেখার জন্য হলেও বা গারে শেফা, বীরে শেফা ভ্রমণ করার জন্য আপনার 200 থেকে 300 রিয়াল দিয়ে মদিনা থেকে আবার যেতে হবে। তাই মক্কা থেকে আমি মদিনায় না যেয়ে মক্কা থেকে জেদ্দা ভ্রমণ করি এবং জেদ্দা থেকে একটি প্রাইভেট কার ভাড়া নিয়ে বদর প্রান্তর হয়ে এবং মদিনা থেকে যেই দূরের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ভ্রমণ করে খুবই কম খরচে 350 রিয়াল দিয়ে আমি মদিনায় পৌঁছে যাই এবং মদিনায় আমার আগে থেকেই বুক করা হোটেল আরতাল তাইবা হোটেল এ অবস্থান করি। আমার কোনো হোটেলেই ফুড ইনক্লুড ছিল না, আর ভাড়া ছিল জনপ্রতি 11,000 টাকা। এখানে আমি 4 রাত অবস্থান করি। মদিনা অবস্থানকালে 150 রিয়াল দিয়ে একটি প্রাইভেট কার ভাড়া করে নেই। জিন পাহাড়, উহুদ পাহাড়, কিবলাতাইন মসজিদ সহ জনপ্রিয় ইসলামিক স্থানসমূহ ঘুরে দেখি এবং প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেই। আগে থেকেই নুসুক অ্যাপে আমার যেই শিডিউল করা ডেট ছিল সেই ডেটে আমি এবং এরপর দিন আমার স্ত্রী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে ভ্রমণ করি এবং সালাম পেশ করে থাকি। আর হোটেল বুক করার সময় মক্কা, মদিনা, জেদ্দা যেখানে আমি হোটেল বুক করি এর জন্য আমি ম্যাপের মাধ্যমে হোটেলের দূরত্ব এবং booking.com এবং agoda.com কম্পেয়ার করে আমি হোটেল বুক করে নিই। এবং আমার যে প্রিপেইড কার্ড ছিল ট্রাভেল কার্ড ডাচ বাংলা ব্যাংকের, এর মাধ্যমে আমি হোটেলগুলা বুক করে নিই, কারণ ওইখানে একটি কার্ড দিয়ে ইনশিওর করে নিতে হয়। আমি আমার সম্পূর্ণ ভ্রমণে সৌদির ঐতিহ্যবাহী খাবার, অ্যারাবিয়ান যে বিভিন্ন ফুড রয়েছে, কালচার রয়েছে, উট এবং দুম্বার মাংস, এগুলোকেই প্রাধান্য দিই। কারণ বাংলাদেশে আমি যে ধরনের খাবারগুলো সাধারণত খেয়ে থাকি সেগুলোর বাহিরে আর অ্যারাবিয়ান কালচারের খাবারগুলোকে আমি প্রাধান্য দিয়ে থাকি এবং নতুন নতুন খাবার টেস্ট করে থাকি। এবং খাবারগুলোর মধ্যে মানসম্মত এবং ভালো ভালো হোটেলেই আমি খাবার খাওয়ার জন্য বেছে নিই। তাছাড়া সৌদি আরবের আল বাইক, খামসা এরকম জনপ্রিয় যে খাবারের রেস্টুরেন্ট বা খাবারগুলো ছিল সেগুলো আমি টেস্ট করি। প্রতিবেলাতেই কাজাখস্তান বা অন্যান্য দেশেরও মিশর জনপ্রিয় খাবারগুলো টেস্ট করি। পর ফেরার দিন 60 রিয়াল দিয়ে আমি আমার হোটেল থেকে মদিনা এয়ারপোর্টে পৌঁছাই এবং 12.5 রিয়াল করে জনপ্রতি 5 লিটারের একটি করে জমজম পানির বোতল কিনে নেই এবং খুব সুন্দরভাবে সহি সালামতে দেশে ফিরে আসি। রাখা ভালো, ওমরা ভিসায় সৌদির যে কোনো জায়গায় যাওয়া যায় বলে আমি সৌদির রাজধানী রিয়াদ ভ্রমণের লোভ সামলাতে পারিনি। তাই আমি রিয়াদ ভ্রমণ করে রিয়াদের ঐতিহ্যবাহী জায়গাগুলো, জাতীয় জাদুঘর, চিড়িয়াখানা এবং বাঙালি মার্কেট সহ অনেক জনপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখি এবং তাদের বিভিন্ন পার্কগুলো ভ্রমণ করি। তাই আমার ভ্রমণে 2 দিন আমার রিয়াদ ভ্রমণের পিছনে ব্যয় হয়ে যায়। রিয়াদ ভ্রমণের খরচ বাদ দিলে মোট 10 দিনে আমার জনপ্রতি খরচ হয়েছিল 1,90,000 টাকা মাত্র, যেখানে ট্রাভেল এজেন্সি চেয়েছিল আমার কাছে 3 লক্ষ টাকা, মিনিমাম চেয়েছিল 2.5 লক্ষ টাকা।
তারপরও 4 জন 5 জন 6 জনের সাথে শেয়ার করতে হবে রুম, অথচ আমরা প্রাইভেটলি 2 জন এক রুমে থেকে খুবই কম খরচ অর্থাৎ জন প্রতি 1,90,000 টাকায় আমরা আমাদের উমরা সম্পন্ন করি। আর আমার যে 2 দিন রিয়াদ ভ্রমণ, সেই ভ্রমণের খরচ যদি যোগ করি তাহলে জন প্রতি 2,05,000 টাকায় আমি আমার ভ্রমণ শেষ করি। আমার এই খরচের মধ্যে আমাদের কোনো ব্যক্তিগত শপিং আমরা যোগ করি। এই খরচের মধ্যে আমাদের ভিসা, বিমান টিকিট, আসা যাওয়ার, আমাদের সকল খাওয়া খরচ, আমাদের সকল হোটেল ভাড়া, আমাদের সকল ট্রান্সপোর্ট এর মধ্যে ইনক্লুড ছিল। এবং আমরা খুবই লাক্সারিয়াসভাবে এবং খুবই 3 স্টার 4 স্টার মানসম্মত মানের আমরা আমাদের ভ্রমণ শেষ করি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে যেয়ে আমাকে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের সাধ্যমতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর রমজান মাস ছাড়া খরচ আরও অনেক কমে যাবে। রমজান মাস ছাড়া খরচ কেমন হতে পারে এ সংক্রান্ত আমি আরও একটি ভিডিও আপলোড করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহ দিবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে এই সংক্রান্ত ভালো ভালো কাজ করতে পারি, সে ব্যাপারে আমাকে উৎসাহ দিবেন। ধন্যবাদ।